গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, চাকা চিংড়ি, হরিণা চিংড়ি, বাবা গো বাবা, খাওয়ার সময় কি আমরা এত কিছু চিন্তা করে খাই? শুধু তো চিংড়ি মাছ ভেবেই খেয়ে নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকালের বাজারটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। সামনেই যেহেতু কোরবানির ঈদ, আজকে সকালে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, কিছু চিংড়ি মাছ আর শাক সবজি কিছু এনেছিল শিশির, সেগুলোই আজকে কেটে ধুয়ে বেছে রান্না করছি। এখানে পুঁই শাকটা প্রথমেই আমি ভাপিয়ে নিলাম। পুঁই শাকের মধ্যে এরপরে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে পুঁই শাকটাকে ভেজে নিয়েছি। জেনারেলি আমি পুঁই শাকের মধ্যে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ অ্যাড করি, কিন্তু এই পুঁই শাকটা যেহেতু ফাতিহা খাবে, সো এখানে আমি কোনো ঝাল অ্যাড করছি না, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছি। শাক ভাজি করার পাশাপাশি চিংড়ি মাছের প্রিপারেশনটাও আমি নিয়ে নিচ্ছিলাম। আজকের চিংড়ি মাছটা ভুনা করব, আলু একদম সরু সরু করে কেটে। সো প্রথমেই আমি হলুদ দিয়ে এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করে তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। চিংড়িগুলোকে কিন্তু আমি একদম ক্লিন করে বেছে নিয়েছিলাম, কোনো রকম খোসা রাখিনি। তারপর সবগুলো চিংড়ি মাছকে ভালো করে ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে রেখে মেশিন দিয়ে গ্রেট করে রাখা আলু দিয়ে প্রথমে আলুটাকে খানিকক্ষণ ভেজে নিয়েছি। এই দেখুন, চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে আমি এভাবে তুলে নিয়েছিলাম। এরপরে আলুর মধ্যে একে একে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আরও কিছুটা হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অ্যাড করে এবং সামান্য লবণ মানে স্বাদ অনুযায়ী দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে এরপরে কিছুটা পানি অ্যাড করে তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা করে নিয়েছি। এখন থেকে ভাবছি ভিডিওতে আবার রেগুলার হব, আপনাদের কিন্তু পাশে থাকতে হবে। আর চিংড়ি মাছের প্রিপারেশন, শাকের প্রিপারেশন ছিল, এর সাথে আজকে ছিল শুকনা মরিচ আর রসুনের লাল করে ঝাল ঝাল একটা ভর্তা। এই ছিল আজকের দুপুরের আয়োজন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুই। সবাই প্লিজ পাশে থাকবেন, পেজটাকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।